নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই শীতের ছুটিতেই মানে শুরুতেই আমরা চলে গেছিলাম বৌদ্ধগয়া। যেহেতু আমার মেয়ে পাটনাতে থাকে, সেখান থেকে বৌদ্ধগয়া যাওয়াটা খুব ইজি। আর আমরা ঠিক করেই রেখেছিলাম একদিনের ছুটি হলেও কিন্তু আমরা বৌদ্ধগয়াটা ঘুরে আসবো, কেননা অনেকের মুখে শুনেছি বৌদ্ধগয়াটা খুব সুন্দর ঘোরার জন্য। আর শীতের সময় বেরিয়ে পড়েছি মানে লাগেজ তো একটু বেড়েই যাবে। আমাদের রাত্রে ট্রেন ছিল শালিমার থেকে। ঠিক সময় মতো ট্রেন পাওয়া গেছে। আর ঘুরতে যাব মনোবৃত্তি কিন্তু থাকা খুব দরকার। ঘুরে আসবার পরে মনে হলো যে না, এরকম মাঝে মধ্যে ঘুরতে যেতে হবে। তো আমাদের রাত্রেবেলা ট্রেন ছিল, যে যথারীতি সময়ে আমরা ঠিকঠাক নিজের সিটে আমরা চলে গেলাম। সকালবেলা গিয়ে পৌঁছে গেছি মেয়ের কাছে। গিয়ে দেখি সে কত ফুলের গাছ লাগিয়েছে। আর আমার যেহেতু এই সমস্ত মানে ফুলের গাছ ভালো লাগে, আর আমার ভালো লাগা দেখে সেও খুব খুশি। সে তার নিজের ঘরও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যাকে ভালো লাগলো যে সে খুব ভালোভাবে আছে, তারও একটা রুচিবোধ আছে যে হ্যাঁ, সুন্দর করে থাকতে লাগবে। আর এইসব জিনিস নিয়ে থাকতে যেতে দেখবেন ভালোই লাগে। আর শীতের ফুল মানে আলাদাই। আর সারাটা দিন, পরের দিন সকালবেলাতে গোটা পাটনা ঘুরেছি। সন্ধেবেলা দেখলাম সেখানে এক বড় হনুমানজির মন্দির আছে, সেখানে পুজো চলছিল। সেখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে মানে প্রণাম করে ঠাকুরের প্রসাদ খেয়ে ঘরে ফিরে আসলাম। কারণ কি, পরের দিনই আমরা দুপুরবেলা গেছিলাম গুরুদুয়ারা। আর গুরুদুয়ারাটা খুব সুন্দর। আমার মানে ধারণার বাইরে ছিল যে পাটনাতে এত সুন্দর গুরুদুয়ারা আছে, বিশাল এলাকা নিয়ে। আমি অনেক গুরুদুয়ারাই ঘুরেছি, কিন্তু এ অদ্ভুত। আমার মনে হয় পাটনাতে আসলে একবার কিন্তু আপনারা এই গুরুদুয়ারা ভিজিট করবেন। আর সেদিন যেহেতু অনেক বাচ্চারা এসেছিল, মানে স্কুল থেকেই নিয়ে আসা হয়েছিল, তা বলে কিন্তু কোনো বিশৃঙ্খলা ছিল না। খুব ভালো, খুব মানে সুন্দর একটা পরিবেশ। সেখানকার যে মানে ভোগ প্রসাদ, মানে যেটা হালুয়া হয় তাদের, সেটা তো খুবই ভালো হয়। সেখানে কিছু সেলফি তুললাম, ছবি তোলা হয়েছে। খুব সেদিন দিনটা খুব ভালো কেটেছে। কাটার পরে আমরা ঘরের উদ্দেশ্যেই রওনা দিলাম, কিন্তু ঘরে আর ফেরা হয়নি। আমরা চলে গেছিলাম সিটি সেন্টারে। কেন কি, সিটি সেন্টারে কিছুক্ষণ ঘুরে নিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ খুব বেশি দিনে ছুটি নিয়ে যায়নি তো। মেয়ে বললো যে মা চলো তো সিটি সেন্টারটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখলাম সত্যি ঘুরবার মতো এবং খুব ভালো লেগেছে। আমাদের এখানে সিটি সেন্টার খুব ভালো। আর দেখুন, এই সমস্ত জায়গায় গেলে কিন্তু কিছু না কিনে কিন্তু ফিরে আসা যায় না। ঘরে প্রচুর ঘর সাজানো জিনিস আছে, কিন্তু একটু একটু না নিলে হয়? আপনারা কি এইভাবেই কেনাকাটা করেন? আমার তো কিন্তু এই সমস্ত জিনিস থেকে আর মন ফেরানো যায় না। না, নিতেই হবে, কিছু না কিছু তো একটু নিতেই হবে। যাই হোক, সেই সমস্ত জিনিস আপনাদের সাথে পরে শেয়ার করব। আমরা সেখান থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম, কেন কি পরের দিনই খুব আর্লি মর্নিং আমাদের ট্রেন ছিল বন্দে ভারতে। আমরা বৌদ্ধগয়া যাব বলে খুব তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসলাম। সেই জার্নিটাও বেশ ভালো ছিল, কেন কি মানে পাটনা টু বৌদ্ধগয়া খুব বেশি ডিস্টেন্স নয়। আর আমরা একটা গাড়ি হায়ার করে চলে গেলাম পুরো বৌদ্ধগয়া ঘুরতে। এই দেখুন, এই যে বৌদ্ধদেবের যে স্ট্যাচুটা, এটা হলো 80 ফিট। এটা তৈরি হয়েছিল 1989-এ, 18 নভেম্বরে। আর এটা 14তম দলাই লামার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। আর এটা কিন্তু তৈরি করেছে আমাদের ভারতীয় আর্কিটেক্ট গণপতি শতপথী। সে যে কি অপূর্ব, সেখানকার পরিবেশ দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আর এখানে ঘুরবার জন্য প্রচুর জায়গা রয়েছে। আর এই টেম্পলটা হলো নলাক্ষা মন্দির বলে, যেহেতু এটা 9 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছে। 1976-এ থাইল্যান্ডের সহায়তায় এই মন্দিরটি তৈরি। চারদিকে ফুলের গাছ লাগানো হয়েছে। যেহেতু সবে সবে শীতের সময় আমরা গিয়ে পৌঁছেছি, তার জন্য খুব অল্প পরিমাণে ফুল ফুটেছে, কিন্তু আমার মনে হয় পুরো শীতে পৌঁছালে একদম ফুলে ফুল ভরে থাকবে। তা আমার এই ফুল গাছ এই সমস্ত খুব ভালো লাগে। সেখানকার পরিবেশ ভীষণ সুন্দর। আর এটি হলো মহাবুদ্ধি টেম্পল। এটাই হলো মেন টেম্পলটা। এখানেই বুদ্ধদেব সর্বোচ্চ জ্ঞান লাভ করেছিলেন। আর এখানে ক্যামেরা মানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, যার জন্য আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি, ফটো উঠাতে পারিনি। কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ আছে, মোবাইল অ্যালাউ নেই। তো আমরা এখানে অনেক টেম্পল দেখলাম। তার মধ্যে টিবেটান টেম্পল, কর্মাপা টেম্পল,
জাপানিজ টেম্পল সমস্ত ঘুরে বাইরে থেকে এই জিনিসপত্রগুলো দেখে তো কিনতেই হবে, কেননা এই সমস্ত তো স্মৃতি, কিছু স্মৃতি থাকে যেগুলো নিয়ে আসতে হয়। ঘর সাজানোর জন্য আছে, কিছু কিছু জিনিস থাকে বন্ধু বান্ধবদেরকেও দিতে হয়। তো খুব রিজনেবল প্রাইসে ছিল। আর সারাটা দিনই আমরা সমস্ত টেম্পল ঘুরে এসে তারপরে একটু সকালে টিফিন করেছিলাম। আর আমাদের টিফিন মানে কি বলুন তো, ইডলি ধোসা। আর আমার মনে হয় এটাই খাওয়াটা ঠিক। আর আমি বাইরে গেলে না কখনো স্টিলের স্পুনটা ব্যবহার করি না, এই উডেন স্পুনগুলোই ব্যবহার করলেই আমার মনে হয় ভালো। তারপরেই চলে গেলাম আমরা আমাদের হোটেলে। আর এই পুরো ট্রিপটা ছিল আমার মেয়ের তরফ থেকে, খুব সুন্দর একটা ট্রিপ। আর যেহেতু মেয়ের কাছ থেকে পাওয়া এই ঘোরার আনন্দটা, সেটার আনন্দর মাত্রাটা কিন্তু ছিল আলাদা। মাঝে মধ্যে কিন্তু এই রকম ধরনের নিজেদেরকে খুশি করার জন্য, মানে অফিস কাচারি, পড়াশোনা, ঘর সংসার সমস্ত দায় দায়িত্ব থেকে মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোনো কিন্তু খুব দরকার। হ্যাঁ, আমাদের হোটেলটা একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু হ্যাঁ, যেহেতু মেয়ের তরফ থেকে ছিল, সে আনন্দের মাত্রা একটা আলাদাই ছিল, সে তো দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু হোটেলটা ছিল পুরো নতুন, যার জন্য আরও সুন্দর ছিল। আমরা আর মানে বাইরে কোথাও আর যেতেই হয়নি। দুপুরের খাবারটা আমরা এই হোটেলেই করেছি। আর একটু এক্সপেন্সিভ, কিন্তু খুব ভালো। একটু নিজেদেরকে খুশি করার জন্য জানেন, মাঝে মধ্যে এসব করা কিন্তু একটু দরকার। নিজের ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা দরকার। বাচ্চাদের কি ভালো মন্দ, কি ভালো লাগছে, কি ভালো লাগে না, সেইগুলো কিন্তু একটু শেয়ার করা খুব দরকার। তখন এইভাবে ছোট ছোট মানে ঘুরতে যাওয়ার জায়গাগুলো একসাথে বেরোলে কিন্তু মন্দ নয়। তা আপনারাও কিন্তু চেষ্টা করবেন এইভাবে মাঝে মধ্যে একটু ঘুরতে আসা। আর পাটনা আসলে কিন্তু বোধগয়া অতি অবশ্যই আসবেন। দেখুন এই হোটেলের ভেতরটা খুব সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক অতি অবশ্যই দেবেন। আমার আনন্দের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলো, যে আপনারাও এইভাবে মাঝে মধ্যে নিজেদের ফ্যামিলিকে নিয়ে একটু নিজেদেরকে ভালো রাখা, ভালো আনন্দ দেওয়া, নিজের ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা, এটা কিন্তু খুব দরকার। তা আমাদের ঘুরতে বেরিয়ে এটাই মনে হয়েছে। তো আমরা মাঝে মধ্যেই বেরোই, তবে খুব বেশি বেরোনো হয় না, কেন কি পড়াশোনার ব্যাপারটা থেকে যায়, কোনো সময় চাকরি বাকরির কথাটাও ভাবতে হয়, অত ছুটি তো পাওয়া যায় না। যাই হোক, একদিনের ছুটি নিয়েই আমরা বোধগয়াটা ঘুরে এসেছিলাম, কারণ মেয়ের বেশি দিন ছুটিটা পাওয়া যাবে না। আর আমাদের হোটেলটা ছিল অনেক বড় এলাকা নিয়ে। আর আমরা আবার ঘরে চলে আসলাম, মানে রুমে চলে আসলাম, এসে নিজেরা নিজেরা বেশ অন্তাক্ষরী খেলা, তার কলেজের গল্প, তাদের বন্ধু বান্ধবদের গল্প, এই সমস্ত নিজেদের মধ্যে শেয়ার করা। তার বাবার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে, কি ভালো লাগে না, করতে করতে কখন যে সন্ধে লেগে গেল, দেখি বিশাল করে চাঁদ মামা উঠেছে আর চারদিকটা ঝলমল করছে। আর আমাদের মানে ট্রিপটা ছিল খুব আনন্দের। পরের দিনে আমরা ফিরে গেলাম পাটনা। মেয়ের কাছে একদিন থেকে পরের দিনই রওনা দিয়েছি কলকাতার